শানিদি, প্রথমে আপনার কাছে আসবো। ভারতের বিদেশ সচিব গিয়েছেন, গিয়ে পুরো বিষয়ে আলোচনা, একেবারে স্পষ্ট বার্তা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে তা বন্ধ করার জন্য, এবং ভারত যে অসন্তোষ প্রকাশ করেছে তা স্পষ্ট করে দিয়েছে। ভারতের তরফ থেকে চাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহল থেকে চাপ, আপনার মনে হয় বরফ গলবে? দেখুন, ইউনিশ সরকারকে তো এবারে বুঝতে হবে যে ব্যাপারটি একটুখানি জটিল হয়ে গেছে, এবং আন্তর্জাতিক দিক থেকেও কিন্তু এবারে বাংলাদেশের যে পরিস্থিতি, যে অরাজকতা এবং যে নরসংহার চলছে, সেটা একটা জায়গায় কিন্তু সে দাঁড়িয়েছে যেখানে এখন দরকার আছে ইউনিশ সরকারের এই পরিস্থিতির থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এটার ভাবনা চিন্তা করার মধ্যে। এটা প্রত্যাশিত যে ভারতের সচিব যিনি গেছেন তিনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন বা এই ধরনের একটা বার্তা দেবেন, এবং সেটা যথার্থই দিয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে ইউনিশ সাহেবকে ঠিক করতে হবে যে তার প্রাধান্যটা কোনটা। তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন, এবং তার দায়িত্বে পড়ে যে নতুন যে ব্যবস্থা আসবে তার তিনি গোড়াপত্তন করবেন। তিনি সেই গোড়াপত্তন করতে গিয়ে এই যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো দাঁড়িয়ে পড়েছে, এবং এখন দেখা যাচ্ছে এটা দিনোত্তর বাড়ছে, তার সঙ্গে বিএনপিরও পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি। বিএনপি যেভাবে একেবারে ভারত বিরোধী একটা অবস্থান নিয়েছে, কাজে একটা মাইনরিটি বিরোধী অবস্থান হয়েছে এবং একটা ভারত বিরোধী অবস্থান, কোথায় দুটো গিয়ে এক হয়ে গেছে। এবং সেই জায়গাটার থেকে এবার ইউনিশ সরকারকে ঠিক করতে হবে সেই প্রাধান্যটা কি। দেশের নতুন করে গোড়াপত্তন করবেন নাকি এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং ভারত বিরোধী যে এই একটা বিদ্বেষের যে পরিবেশ তৈরি হয়েছে সেইটার সঙ্গতে তিনি চলতে থাকবেন, এটাকে তেনাকে ঠিক করতে হবে, অপেক্ষা করতে হবে, এবং আমরাও তাকিয়ে রয়েছি সেই দিকে। তরুণ, একেবারে সরাসরি যে প্রসঙ্গটা উঠে এসেছে, আমরা বারবার দেখেছি জবে থেকে আবার নতুন করে উত্তেজনা ছড়ায় নভেম্বর মাস থেকে সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিষয়। ভারতের তরফ থেকে একটা স্পষ্ট বার্তা যাক, বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা কড়া বিবৃতি আসুক, এটা সবাই প্রত্যাশা করেছিল। সেই জায়গায় বিদেশ সচিবের যাওয়া তোমার মনে হয় যে কোথাও একটা ইঙ্গিত দেবে, এবং বাংলাদেশ আলটিমেটলি চাপের কাছে কোথাও একটা ব্যবস্থা নেবার চেষ্টা করবে বলে মনে হয়? দেখো, এটা অনেক লাইটার নোট যে বলে ভগবান, আমরা বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাসী, তো বিভিন্ন ভগবান জায়গায় মানুষও ঈশ্বর তৈরি করে উঠলো। বাংলাদেশ এমন একটা দেশ, এটা ভগবান নিজের বিনোদনের জন্য তৈরি করে উঠলো। কেন বলছে? একটা দেশ ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে গত বছর আগের ঘটনা, যখন ঝামেলা চলছিল, গভর্নমেন্ট ছিল একটা, তখন ওদের ফুয়েলের এতটা ক্রাইসিস হয়ে যায় যে সপ্তাহে এক পেট্রোল পাম্প প্রতিদিন খোলা রাখা সম্ভব হয়নি, মাঝে মাঝে খোলা থাকতো। এনার্জি ক্রাইসিস ছিল, যা ইস্যু ছিল সেগুলো একটা বড় খারাপ দিকে যাচ্ছিলো। তারপর একটা বেকার একটা ইস্যু নিয়ে অভ্যুত্থান সকল বাংলাদেশ 3 নম্বর বার স্বাধীনতা পেয়েছে, 4 নম্বর বার খুব সম্প্রতি পাবে বলে আশা করি আমি। এরকম পাওয়ার পর একটা ইউনিশ সরকারে আসলো, সরকার যদিও লিগাল গভর্নমেন্ট অ্যাজ পার দেয়ার ওন কনস্টিটিউশন। সেখানে আসার পর এইসব টার্গেটেড কিলিংগুলো হতে লাগলো। জামাত এবং বিএনপি যে একে অপরের এগেনস্টে ছিল, তারা এক হয়ে একটা টার্গেটেড একটা অ্যাটাক করতে লাগলো মাইনরিটির ওপর। কারণ আছে এখানে একটা কারণ হচ্ছে, দেখো, দেশ যখন ডুবে যাচ্ছে, ইকোনমিক ক্রাইসিস চলছে, তখন মানুষকে ভোলানোর জন্য কিছু তো লাগবে। তো মানুষকে ভোলানোর জন্য এই কীর্তিগুলো হলো। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অলরেডি তাদের স্টেটমেন্ট আগে ইস্যু করেছিল। আবার একটা স্টেটমেন্ট ইস্যু করার থেকে ভারত সরকার মনে করেছে তাদের বিদেশ সচিবকে পাঠানো। তিনি গেছেন এবং ওই মাটিতে দাঁড়িয়ে বলে এসছেন যে এই অ্যাটাকগুলো সম্পর্কে কথা হয়েছে। একটা সিম্পল লজিক দেখো, আমি যদি স্বাধীনতার সময় থেকে বলি, দেশভাগের সময় থেকে বলি, যখন ইস্ট পাকিস্তান ছিল, গান্ধী লিয়াকত চুক্তি, এবং সেখান থেকে মাইনরিটিদের প্রোটেকশনের কথা ছিল। ইট ওয়াজ দ্য ভিশন অফ মহাত্মা গান্ধী যে এই দেশে যদি কোনো মাইনরিটির ওপর অত্যাচার হয় তার প্রোটেকশনের দায়িত্ব ভারতবর্ষের। মাইনরিটির কিছু হলে ভারতবর্ষ দেখবে। পুরো পৃথিবীতে যেখানে হিন্দুরা আক্রান্ত হবে তারা ভারতবর্ষের দিকে তাকাবে, সেটাই স্বাভাবিক, এবং ভারতবর্ষ বরাবর পাশে দাঁড়িয়েছে। আর একটা লাস্ট আমি জিনিস বলবো, দেখো, তফাৎ আছে দুটো দেশের। কেউ মৌলবাদী উন্মাদ হয়ে গেলে, মৌলবাদীদের হাতে ক্ষমতা গেলে কি হয়, তার বড় এক্সাম্পল ধরুন চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে আমরা দেখলাম তিনি সিম্পল লিগাল রাইট যেটা ইউএন গ্যারান্টি করে সেটা তিনি পেলেন না। উল্টো দিকে আমরা যদি আমাদের দেশে দেখি, আমাদের দেশে কাসাবের মতো একজন, তিনিও আইনি সহায়তাটা পায়। এই দেশটা, আমি আবার বলছি, মে গড ব্লেস বাংলাদেশ। আর এরা যারা লাফালাফি করছে, আমি সিম্পল বলছি, দেখো, বাংলাদেশের সাথে যুদ্ধ পরিস্থিতি নেই ভারতের। যদি কোনোদিন হয়, আমার মনে হয় না ভারতবর্ষকে যুদ্ধে যেতে হবে। ফারাক্কা আছে, তিস্তা আছে, এই দুটো বাংলাদেশকে সামনে নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।